সাহেবনগর নিবাসী রাজেশ শেখের একমাত্র কন্যা মোসাম্মদ সালমা খাতুন 10,001 টাকা দিন মোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে রাজি আছে। তুমি কি কবুল? কবুল। আরেকবার বলো বা কবুল। কবুল। আরেকবার বলো বা। বন্ধ করুন এই বিয়ে। কনস্টেবল অ্যারেস্ট হিম। কেন স্যার কি হয়েছে? আমরা তো ভালো ভেবে দিছিনি, ছেলে মেয়ে দুজনে সাবার লোক। আপনারা বিয়ে আটকে দিয়েছেন কেন? আপনি কি জানেন আপনার মেয়ের সাথে যার বিয়ে দিতে যাচ্ছেন সে কে? হ্যাঁ জানি তো, কলকাতার একজন বড় বিজনেসম্যানের ছেলে। আর নিশ্চয়ই এটাও বলেছে কলকাতায় আমাদের বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ আছে তো, এই তো ছেলে বাবাকে জিজ্ঞেস করেন। কিরে পালাচ্ছিস কোথায়? তুই ছেলের বাবা না? এই গোপের মতোই ওদের নাম ঠিকানা সব নকল। তার কাজই হলো সুন্দর মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে বিদেশে পাচার করা। এরা তাহলে ওর মেয়েকে বিক্রি করে দিত। হ্যাঁ এদের পুরো টিম আছে, এরা প্ল্যান করে এই কাজগুলো করে। পুরো রাজ্যের পুলিশ এদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এরকম ঘটনা এর আগেও বেশ কয়েকটা জেলাতে ঘটেছে, তবু এদের আসল নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। শুধু আপনাদের গ্রামে একটা ছেলের জন্যই আজ এদেরকে হাতে নাতে ধরতে পারলাম। ছেলেটার গুলি লাগার পরেও দৌড়তে দৌড়তে থানা থেকে খবরটা দেয়। আজ ওই ছেলেটার জন্যই আপনার মেয়েকে বাঁচাতে পারলাম। স্যার কে সেই ছেলে যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে? নাম কি ওর? সঠিক বলতে পারবো না, হসপিটালে কেউ একজন দেখে বলছিল ওর নাম নাকি টনি। টনি গুলি লেগেছে স্যার, ও এখন কেমন আছে? ঠিক বলতে পারছি না, কন্ডিশন তো খুব খারাপ ছিল, মনে হয় না বাঁচবে। ম্যাডাম ম্যাডাম, টনি নামে ছেলেটা কোন বেরিয়ে আছে একটু বলতে পারবেন? ওই দেখেন ওইখানে। কি হলো ম্যাডাম, এইগুলো খুলছেন কেন? স্যালাইন এর প্রয়োজন নেই, উনি কিছুক্ষণ আগেই মারা গেছেন।